হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করছি একটা ঘরোয়া রান্না, যেটা হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে কুমড়ো। তো এমনিতে কী বলো তো, অনেক রকম সবজি দিয়েই মাছের মাথা দিয়ে রান্না করা যায়, তবে কুমড়ো দিয়ে রান্না করলে কিন্তু একটা বেশ আলাদা স্বাদ হয়। তো আমি কিভাবে রান্নাটা করছি, প্লিজ তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো। তো প্রথমে আমি মাছের মাথাগুলিকে ভেজে নেব। তো তার জন্য ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। মাছ বলো কিংবা মাছের মাথা বলো, ভালো করে ধুয়ে কিছুক্ষণ যদি নুন হলুদটা মাখানো থাকে না, তাহলে কিন্তু সেটা খুব ভালো হয় আর কি। এবারে সাথে সাথে নুন হলুদ মাখিয়ে যদি তুমি দাও, তাহলে কিন্তু ভাজাটা ঠিকঠাক হবে না। তো তারপরে দেখো, এগুলিকে আমি লাল লাল করে ভেজে নেবো। তার জন্য কিন্তু একটু তেল আমাকে দিতেই হবে, গরম কাল হোক আর যাই হোক। মোটামুটি মাছ খেতে গেলে, মাছের মাথা কিংবা মাছ রান্না করতে গেলে কী বলতো, একটু ভালো করে না ভাজা করলে, মানে ওই যে আস্তে একটা গন্ধ ওঠে না, ওটা ঠিক আমরা খেতে পারি না। ওই জন্য একটা মোটামুটি একটা তেল মিনিমাম একটু তেল কিন্তু দিতেই হবে। একেবারে তেল না দিয়ে এই ধরনের রান্না করবো বললে হবে না। আর কি বলতো, তারপরে মাছের মাথাগুলিকে বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি দেখো। তারপর এটাকে তুলে নিচ্ছি। আর একই রকম এখন এই গরমের সময় তো ঝিঙে পটল সব রকমের সবজি আছে, তো একটু আলাদা রকম একটু মানে টেস্ট আনার জন্য মুখে এই কুমড়ো দিয়ে মাছের মাথাটা কিন্তু বেশ ভালো একটা স্বাদ আনে। একটু টেস্টটা চেঞ্জ হয় আর কি। তারপর দেখো, আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। আর দিচ্ছি এখানে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলে কুমড়ো যে কোনো বলো, নিরামিষ কিংবা আমিষ যেভাবেই কুমড়োটা রান্না করো, পাঁচফোড়ন দিলে একটা খুব ভালো স্বাদ আসে। তো তারপর দিচ্ছি এখানে দেখো লঙ্কা। লঙ্কাগুলি আমি ভেঙে নিয়েছি, শুকনো লঙ্কা, এগুলি এটা ফোড়নে দিচ্ছি। তারপরে এখানে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কুমড়ো আর আলুটা, দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। আর এখানে আমি আজকে সমস্ত বাটা মশলাই ইউজ করব। এখানে গুঁড়ো মশলা বলতে ওই শুধু হলুদ গুঁড়োটাই ব্যবহার করব। বাটা মশলায় কী বলো তো, যে কোনো রান্নার টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। খুবই সিম্পলভাবে রান্না করলেও রান্নাটা খুব ভালো হয়। আর এই যে দেখো, নুন দিয়ে দিলাম আন্দাজ মতো, আর তারপরে হলুদ গুঁড়ো দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হবে, তারপর এর মধ্যে আমি মশলাটা দেবো। আর মশলা বলতে কি, জিরে ধনে ভিজিয়ে রেখে অল্প একটু বেটে নিয়েছি, আর তার সাথে আদা রসুন আছে খুবই কম। মানে মশলাটা আমি একটু কম দেওয়াই পছন্দ করি রান্নাতে। তো দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে দেখো কুমড়োর সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তবে একটু জল দিয়ে দিয়ে এটাকে কষাবো, কারণ কি বলতো, একটু জল দিয়ে না কষালে মশলাটা তলায় ধরে গেলে তখন আবার মানে যে রান্নাটা এত ভালো করে করতে চাইছি না, সেটার টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো দেখো, প্রথমে আমি দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে তারপরে মশলার সাথে এটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। আর এই যে দেখো, একটু জল দিয়ে দিয়েছি, সামান্য জল দিয়ে এটাকে কষাবো। কারণ কি বলতো, একবার তলায় মশলা ধরে গেলে সেটা যত কিছু যাই করো না কেন, ওই যে মানে তরকারির যে মানে আসল টেস্টটা, সেটা কিন্তু আর আনা যাবে না। আর গরম মশলাটা তো আমি একটু কষানোর সময় দেওয়াটা মানে পছন্দ করি না, আমি দিই গরম মশলাটা, আমি শেষে দিই না। কারণ কি, গরম মশলার উগ্র গন্ধ আমার খুব একটা ভালো লাগে না। তো তারপর দেখো, জল দিয়ে আমি কষাচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম অল্প একটু চিনি, খুবই কম দিয়েছি, কারণ কুমড়ো আর আলু খুব বেশি আমার নেই। সেই জন্য চিনিটাও সেরকম একটু খুবই সামান্য দিয়েছি, যাতে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক হয়। আর দেখো, জল দিয়েই কিন্তু আমি কষাচ্ছি। এখানে যেহেতু তেলটা কম দেওয়া আছে, দেখো কুমড়ো কিন্তু একেবারে পুরো তেলে ভাজা ভাজা করে রান্না করলে সেটার একটা আলাদা টেস্ট আসে। তবে এখন তো অত মানে বেশি তেল দিয়ে রান্না করার ব্যাপার নেই, মাছটা যেহেতু তেল দিয়ে ভাজা হয়েছে। তো তারপরে দেখো কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এখানে জল। আর এখানে গুঁড়ো মশলা দিচ্ছি না, লঙ্কার গুঁড়ো টুড়ো কিছু দিচ্ছি না, যে শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়েছি ওটা আছে, আর তারপরে আমি কাঁচা লঙ্কা দেবো শেষে। তারপর দেখো তরকারির ঝোলটা ফুটে উঠেছে, এবারে আমি মাছের মাথাগুলিকে একটু ভেঙে ভেঙে দিয়েছি, সেগুলি দিয়ে দিলাম। আর খুব টেস্টি একটা রান্না।
ওই এক তরকারি দিয়েই হয়ে যাবে খাওয়া, মানে এত ভালো হয় রান্নাটা খেতে। হ্যাঁ, আর এমনিতে নিরামিষের দিনে তো কুমড়োর মানে ভর্তা, কুমড়ো ভাজা এগুলো হয়ই। আর আমাদের বাড়িতে কী বলো তো, কুমড়োটা খেতে সবাই খুব পছন্দ করে। হ্যাঁ, সেই জন্য কুমড়ো দিয়েই আজকে মাছের মাথাটা বানাচ্ছি আর কি। তো এইভাবে আমি কিছুক্ষণ এটাকে রান্না করে নেবো। তারপর এর মধ্যে কাঁচা লঙ্কাটা যেটা কেটে রেখেছি, কাঁচা পাকা দুই আছে, কাঁচা পাকা লঙ্কাটা দিয়ে দিলাম। হ্যাঁ, এতে কী বলো তো, টেস্টটা খুব ভালো হবে। বেশ একটা ঘরোয়া রান্না, মানে কী বলো তো, খুব বেশি ওই উগ্র মশলা দেওয়া, খুব বেশি মশলা দেওয়া এটা ভালো লাগে না আমার। হ্যাঁ, একটু বেশ হালকা করে মশলা দিয়ে এই যে রান্নাটা হচ্ছে না, এটার একটা আলাদা টেস্ট। পাতলা ঝোলটা হবে, এটা বেশ একটা টেস্ট খুব ভালো হয়। তো দেখো, তারপর আমি একটু মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। এইভাবে একবার অবশ্যই রান্না করে দেখো, খুবই ভালো হয় খেতে। আর এটা তো মানে রুটি পরোটা দিয়েও খেতে ভালো হবে, তবে যেহেতু মাছের মাথা কাটাগুলি আছে, তো এটা ওই মানে ওই জন্য আমরা এটা ভাত দিয়ে লাঞ্চে এটা খাওয়ার জন্য রান্না করছি আর কি। আর তারপর দেখো কিছুক্ষণ এটা ফুটিয়ে নিয়েছি, যাতে মাছের মাথার যে টেস্টটা সেটা কুমড়োর মধ্যে চলে যায় আর কি। তারপর আমি এর মধ্যে নামানোর আগে কাসুরি মেথিটা একটু ডলে তারপর দিয়ে দিলাম। হ্যাঁ, হাতে করে একটু। তো এটা দিলে তো যে কোনো রান্নাতেই টেস্টটা মানে অনেকটাই বাড়ে। আর আমাদের বাড়িতে সমস্ত রান্নাতেই আমরা এটা ব্যবহার করি। আর সবাই খুব পছন্দ করে এটাই আর কি। তো এইভাবে দেখো কিছুক্ষণ রান্না করে তারপরে একটু ঝোল ঝোল থাকছে, সেটা কিন্তু এটাই কিন্তু ভালো লাগে। একেবারে শুকনো হয়ে গেলে কি বলো তো, টেস্টটা ঠিক আসে না। হ্যাঁ, তো একটু ঝোল ঝোল থাকবে, আর ঠান্ডা হয়ে গেলে এমনিতেই ঝোলটা কমে যাবে। আলু কুমড়ো এগুলো মোটামুটি টেনে নেবে আর কি। তো তারপরে আমি গ্যাসটা অফ করে দেবো। দেখো এটা হয়ে গেছে। আর তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো, কেমন? তোমাদের একটা লাইক কমেন্ট নতুন নতুন ভিডিও বানাতে আমাদেরকে উৎসাহ দেয়। তো আমি গ্যাস অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, তারপর দেখো ঢেলে দিয়েছি। হ্যাঁ, একটা পাত্রের মধ্যে আমি ঢেলে দিয়েছি। আর অসাধারণ দেখতেও হয়েছে, আর খেতেও সেরকম হয় আর কি। হ্যাঁ, তোমরা অবশ্যই একবার এইভাবে রান্না করবে, আর বাড়িতে সবাইকে রান্না করে খাওয়াবে, কেমন? খুবই সহজ রান্না, এটা তো মানে সবাই পারবে। সবাই খুব ভালো থাকবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও, তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আর অবশ্যই একটা লাইক কমেন্ট করো। দেখা হবে আবার একটি নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো। বাই।